নমস্কার। অরিজিৎ দত্তবাবু এছাড়া আরও কয়েকজন জানতে চেয়েছেন যে অ্যাপিলে যদি অ্যাপিল্যান্ট মানে ডিফেন্ডেন্ট অ্যাপিল করেছেন, স্টে পান, তাহলে স্টেটা কতদিন কন্টিনিউ করে, কিভাবে করে, স্টে পাওয়ার প্রিকন্ডিশন কি বা কোন কন্ডিশনে স্টে হয়। দেখুন, এখানে যেটা স্টে হয় সেটা হচ্ছে অকুপেশন চার্জ কোর্ট ফিক্সড করে। অকুপেশন চার্জ জমা দিলে তবেই স্টে হয় এবং স্টেটা প্রথমে টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল হয় না। প্রথমে যে স্টেটা হয় সেটা হচ্ছে ফর দ্য টেম্পোরারি পিরিয়ড। অকুপেশন চার্জ জমা দেওয়ার একটা দিন দিয়ে দেয়। যদি অকুপেশন চার্জটা জমা দেওয়া হয় তখন স্যার টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল হয়, অথবা 1 মাস 2 মাসের জন্য স্টে হয় বা চলতে থাকে স্টেটা যতক্ষণ না অ্যাপিল শেষ হচ্ছে। এবার প্লেন্টিফদের কাজ হচ্ছে, যিনি জিতেছেন মামলায় তার কাজ হচ্ছে, তিনি এখানে রেসপন্ডেন্ট, তার কাজ হচ্ছে যত তাড়াতাড়ি অ্যাপিলটা শেষ করা, কোর্টের কাছে বারবার প্রেয়ার করা যে অ্যাপিলটা শেষ করুন। ঠিক আছে, উনি টাকা দিয়েছেন, স্টে আছে, বাট অ্যাপিলটা তাড়াতাড়ি শেষ করুন, নাহলে আবার এক্সিকিউশন কেসটা আটকে থাকছে। স্টে হলে এক্সিকিউশন কেসটা আটকে থাকবে। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, আপনাকে যেটা করতে হবে, বারবার কোর্টের কাছে প্রেয়ার করতে হবে, ম্যানেজ করে শর্ট ডেট করাতে হবে। অ্যাপিল হিয়ারিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ স্টেটা চলতেই থাকবে। কারণ স্টে দিয়েছে যাতে এক্সিকিউশনটা প্রসিড না করে, যাতে অ্যাপিলের বিচারটা ঠিকমতো হয়। এবার অ্যাপিলে যদি আপনি জিতে যান তাহলে স্টে ভ্যাকেট হয়ে যাবে, আপনি আবার এক্সিকিউশন করতে পারবেন, যদি না ফার্দার অ্যাপিলেন্ট আবার হায়ার ফোরামে ফার্দার সেকেন্ড অ্যাপিল করেন। আর এবার রেসপন্ডেন্ট যেটা করেন, সেই অ্যাকচুয়ালি অকুপেশন চার্জ দিচ্ছি, তার হয়তো অ্যাপিলে হেরে যাবে, এরকম কোনো ব্যাপার থাকে, তখন সে নিজেই ডিলে করে বিভিন্নভাবে, মানে অকুপেশন চার্জও দেয়, ডিলেও করে। সেটা নির্ভর করে কোর্টের ওপরে, যে লয়ার থাকবে তার উপরে, তার কীরকম বুদ্ধি, হাত যশ সব কিছু নির্ভর করে। সুতরাং এক একজনের ভূমিকা এক এক রকম। রেসপন্ডেন্টের ভূমিকা তাড়াতাড়ি অ্যাপিল শেষ করা, অ্যাপিলেন্টের ভূমিকা যদি দেখা যায় অ্যাপিলটা তার ফেভারে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সে তাড়াতাড়ি শেষ করে, আর যদি দেখে যে অ্যাপিলেও সে হেরে যাবে সেরকম সম্ভাবনা থাকে তাহলে সে ডিলে করে। আবার রেসপন্ডেন্ট যদি মনে করে সে অ্যাপিলে জেতার চান্স আছে তাহলে সে তাড়াতাড়ি করে। এই হচ্ছে ব্যাপার। মানে পাত্রপক্ষ আর কন্যাপক্ষ, কোন পক্ষ লাভবান হবে সেটা নির্ভর করে তাদের যারা সেনাপতি আছে তাদের উপরে। সুতরাং স্টে ততদিনই থাকবে যতদিন অ্যাপিল শেষ না হয়, এবং যদি অকুপেশন চার্জটা রেগুলার দিয়ে যেতে থাকে তাহলে স্টেটা কন্টিনিউ করবে, নাহলে স্টে ভ্যাকেট হয়ে যাবে যদি অকুপেশন চার্জ দিতে ফেল করে। এরকম হয়, অকুপেশন চার্জ দিতে ফেল করলো, স্টেটা ভ্যাকেট হলো, আবার পুনরায় একটা স্টের আবেদন করে এক্সটেনশন চাইলো অকুপেশন চার্জটা দিয়ে, তখন আবার কোর্ট আবার সেটাকে রেস্টোর করে দেয়। মানে একবার স্টে পেলে অকুপেশন চার্জ দিলে সেটা কিন্তু কন্টিনিউ হবে টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল। মাঝখানে যদি স্টে ভ্যাকেট হয় অকুপেশন চার্জ না দেওয়ার জন্যে, তাহলে ডিউ অকুপেশন চার্জ যদি দিয়ে দেয় তাহলে আবার সেটা রেস্টোর হতে পারে। এই হচ্ছে সিস্টেম। এইভাবে চললে, আর আপনাদের কাজ হবে অ্যাপিলটা তাড়াতাড়ি শেষ করা। যে জিতবে, যার জেতার চান্স আছে, তিনি চাইবেন অ্যাপিলটা তাড়াতাড়ি শেষ করা। যিনি হারবেন বলে ধরে নিয়েছেন বা কেস খুব খারাপ, তিনি চাইবেন ডিলে করতে। এই হচ্ছে সিস্টেম। আমরা সেনাপতি, আমাদের যে যেভাবে নেবে, যে যেদিকে নেবে তার হয়ে আমরা কাজ করব। অ্যাপিলেন্টের হয়ে নিলে অ্যাপিলেন্টের কাজ করব, রেসপন্ডেন্টের হয়ে নিলে রেসপন্ডেন্টের কাজ করব। আমরা হচ্ছে সেনাপতি, যে রাজা আমাদের যুদ্ধে দেবে তার ফেভারে আমরা কাজ করব, এদিক ওদিক করি না। আমি তো কোনোদিনই করি না। মামলা যেরকমই হোক, খারাপ হোক ভালো হোক, আমার কাছে ক্লায়েন্ট এসছে, আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে ক্লায়েন্টের কাজ করা। সে খারাপ কি ভুল এগুলো দেখা লয়ারের কাজ না। লয়ারের কাজ হচ্ছে মামলা জেতা, বাই হুক অর বাই ক্রুক। দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এটা কিন্তু মাথায় রাখবেন। ভালো থাকবেন।